সাধারণ কালের একবিংশ সপ্তাহ রবিবার। প্রথম পাঠ ঈশাইয়ার গ্রন্থ 22 অধ্যায়, পদ সংখ্যা 15 এবং 19 থেকে 23। প্রভু বিশ্বপতি ভগবান একদিন প্রবক্তা ঈশাইয়ার মুখ দিয়ে রাজপ্রাসাদের কর্মদক্ষ শেবনাকে এই কথা জানালেন, শোনো, তোমাকে আমি পদচ্যুত করব, এই সম্মানের আসন থেকে তোমাকে আমি নামিয়েই দেব। সেদিন আমি হিলকিয়ার পুত্র আমার সেবক এলিয়াকিমকে এখানে ডাকব, তাকেই আমি পরিয়ে দেব তোমার ওই পোশাক, তারই কোমরে আমি জড়িয়ে দেব তোমার ওই পদীয় বন্ধনী, হ্যাঁ, তারই হাতে তুলে দেব তোমার ওই শাসন ক্ষমতা। সে তখন হয়ে উঠবে জেরুজালেমের অধিবাসীদের এবং জুদা বংশের সকলের পিতার সমান। আমি তারই কাঁধে রেখে দেব সেই চাবিকাঠি, দাউদের প্রাসাদের সেই দায়িত্বভার। যে দ্বার সে খুলে দেবে তা বন্ধ করতে কেউই পারবে না, যে দ্বার সে বন্ধ করে দেবে তা কেউই খুলতে পারবে না। শক্ত কোনো স্থানে বসানো গজালের মতোই তাকে স্বস্থানে বসিয়ে দেব আমি। সে তো হয়ে উঠবে তার পিতৃবংশের গৌরবের সিংহাসন যেন। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। ওগো ভগবান, অন্তবিহীন তোমার ভালোবাসা। ওগো ভগবান, মন প্রাণ দিয়ে গাইব তোমার গুণগান। আমার মিনতি ফিরিয়ে দাওনি তুমি, দেবকল্প যারা তাদের সামনে এই শামগান শোনাবো তোমায় আমি। তোমার পবিত্র মন্দিরের দিকে মুখ করে আভূমি প্রণত হব আমি। ধুয়ো। ওগো ভগবান, অন্তবিহীন তোমার ভালোবাসা, তোমার বিশ্বস্ততা, তোমার দয়ার জন্যে গাইব তোমার নামেরই গুণগান। যখনই ডেকেছি তুমি তো দিয়েছ সাড়া, নতুন সাহস দিয়ে উদ্দীপিত করেছ আমার প্রাণ। ধুয়ো। ওগো ভগবান, অন্তবিহীন তোমার ভালোবাসা। ঊর্ধ্বলোকেই যদিও তাঁর আসন, দীন নম্র মানুষকে দেখতেই পান তিনি, অত দূর থেকে গর্বিতকে চিনেও ফেলেন তিনি। ওগো ভগবান, তোমার দয়া সে তো চিরকালেরই দয়া। নিজের হাতে গড়েছ যাকে, তাকে ত্যাগ করো না তুমি। ধুয়ো। ওগো ভগবান, অন্তবিহীন তোমার ভালোবাসা। দ্বিতীয় পাঠ রোমিওদের কাছে পলের পত্র 11 অধ্যায়, পদ সংখ্যা 33 থেকে 36। প্রীতিভাজনেরা, আহা, ঈশ্বরের ঐশ্বর্য, তার জ্ঞান প্রজ্ঞা কতই না গভীর। আহা, তার বিচার বিধি সে তো ধারণার অতীত, তার কর্মপথ সে তো সন্ধানের অতীত। সত্যিই তো, কে জেনেছে প্রভুর মন? কেই বা হয়েছে তার মন্ত্রণা দাতা? আর কেই বা তাকে প্রথমে করেছে কিছু দান, যাতে সে পেতে পারে তার প্রতিদান? আসলে তার থেকেই সব কিছুর অস্তিত্ব, তার শক্তিতেই সব কিছুর স্থিতি, তার দিকেই সব কিছুর গতি। কীর্তিত হোক তাঁরই মহিমা কালে কালান্তরে। আহা, তাই হোক। প্রভুর বাণী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। তুমি পিতর, তুমি সেই প্রস্তর, যার ওপর গড়ে তুলব আমি আমার মণ্ডলী। সেই মৃত্যু শক্তি তার ওপর জয়ী হতে পারবে না কোনো দিন। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 16 অধ্যায়, পদ সংখ্যা 13 থেকে 20। যিশু তখন ফিলিপের নগরী সিজারিয়ার অঞ্চলে এসে পৌঁছেছেন। তিনি হঠাৎ তাঁর শিষ্যদের প্রশ্ন করে বসলেন, মানব পুত্র কে? এই বিষয়ে লোকেরা কি বলে? তারা উত্তর দিলেন, কেউ বলে তিনি দীক্ষাগুরু যোহন, কেউ বলে তিনি এলিও, আবার কেউ বলে তিনি জেরেমিয়া বা প্রবক্তাদের মধ্যে একজন। তখন যিশু বললেন, আর তোমরা? আমি কে, এই বিষয়ে তোমরাই বা কি বলো? সিমন পিতর তখন উত্তর দিলেন, আপনি তো স্বয়ং খ্রিস্ট, জীবনময় ঈশ্বরের পুত্র। উত্তরে যিশু বললেন, জোনার ছেলে সিমন, ধন্য তুমি,
কারণ রক্ত মাংসের মানুষ তো নয়, স্বর্গে বিরাজমান আমার পিতাই তোমার কাছে এই সত্য প্রকাশ করেছেন। আর আমি তোমাকে বলছি, তুমি তো পিতর, অর্থাৎ পাথর, আর এই পাথরেরই ওপর আমি আমার মণ্ডলী গড়ে তুলব। অধোলোকের শক্তি তাকে কোনোদিন পরাভূত করতে পারবে না। আমি স্বর্গরাজ্যের চাবিকাঠি তোমারই হাতে তুলে দেব। পৃথিবীতে তুমি যা কিছু বেঁধে রাখবে, স্বর্গেও তা বেঁধে রাখা হবে। আর পৃথিবীতে তুমি যা কিছুর বাঁধন খুলে দেবে, স্বর্গেও তার বাঁধন খুলে দেওয়া হবে। তারপর তিনি শিষ্যদের দৃঢ়ভাবেই আদেশ দিলেন, তিনি যে খ্রিস্ট এ কথা তারা যেন কাউকেই না বলেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।